যদি বিজেপির পরিবর্তে রাজ্যে ক্ষমতায় আবার ফিরতেন তৃণমূল কংগ্রেস, তাহলে বাংলার চিত্রটা কি হতো? চৌঠা মের পর শ্মশান বানিয়ে দেব আমি, অনেকের হার্ট অ্যাটাক হবে ফলাফল দেখে। 7 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সরকারটাও ভালো করে করা আমাদের উচিত। আচ্ছা ভাবুন তো, শ্মশান কেন বানিয়ে দিতে হতো? ডায়মন্ড হারবারে কি শুধু হিন্দুরা থাকে? ষড়যন্ত্র চলছিল, হিন্দু গণহত্যার ষড়যন্ত্র চলছিল। নাহলে ওই কথাটা বলবে কেন যে আমি শ্মশানে পাঠাবো সাদা কাপড় ও বা বাপের বেড়া, এগুলো বলেছে, কিছু হলেও করতো, করে দেখাতো, রেজাল্ট পাল্টে গেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কবরস্থান বানানোর কথা বলেননি, তিনি বলেছেন শ্মশান। এর থেকে প্রমাণ হচ্ছে তিনি হিন্দুদেরকে মারার জন্য বা গণহত্যা সংগঠিত করার জন্য এই তথাকথিত পুষ্পা জাহাঙ্গীরদেরকে তিনি অ্যাক্টিভ রেখেছিলেন। তৃণমূলের দলীয় কার্যালয় একটি রাজনৈতিক দলের কার্যালয়, সেখানে সাদা থানের কিসের প্রয়োজন? নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, সঙ্গে আমি রিয়া। এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি কি? রাজ্য অনেকটাই শান্ত রয়েছে, শান্তিতে রয়েছি আমরা, বাংলার জনগণ শান্তিতে রয়েছে। কিন্তু একবার ভাবুন, চৌঠা মে বাংলার ভোট পরবর্তী এই যে ফলাফল, নির্বাচনী ফলাফল, সেটা যদি একটু অন্যরকম হতো, যদি বিজেপির পরিবর্তে রাজ্যে ক্ষমতায় আবার তৃণমূল কংগ্রেস আসতেন, ক্ষমতায় যদি তৃণমূল কংগ্রেস আবার আসতেন, তাহলে কি হতো? কি হয়েছিল 2021 সালে? কিভাবে পোস্ট পল ভায়োলেন্সের জন্য প্রাণ গিয়েছিল বহু সাধারণ কর্মীদের? সেটা বিজেপি কর্মী হতে পারে, সেটা আইএসএফ কর্মী হতে পারে, সিপিএম কর্মী হতে পারে। কি হয়েছিল 2021 সালে? একটু ভেবে নিন। ফেসবুক রয়েছে আমাদের কাছে, ফোন রয়েছে, অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সবার কাছে। আমরা একটু সার্চ করে দেখে নিই যে কি হয়েছিল 2021 সালে, ভোট পরবর্তী হিংসা কিভাবে ছড়িয়েছিল বাংলা, এবং আজকে কি হচ্ছে 2026-এ। 2026-এ চৌঠা মে ভোট পরবর্তী ফলাফলের পর বাংলায় কি পরিস্থিতি রয়েছে বর্তমানে একটু আমরা দেখে নিই। অনেকটাই শান্তিতে রয়েছে এই বাংলা। তবে চৌঠা মে নির্বাচনী ফলাফল যদি একটু অন্যরকম হতো, যদি বিজেপির পরিবর্তে রাজ্যে ক্ষমতায় আবার ফিরতেন তৃণমূল কংগ্রেস, তাহলে বাংলার চিত্রটা কি হতো? কি হতো বলুন তো, একটু ভাবুন, কি হতো বাংলার চিত্র? এই যে বসে রয়েছে না আমি আপনি, এই যে এখন সংবাদপত্র কিংবা টেলিভিশন দেখলে কোনো মৃত্যুর খবর সেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি না। সেই জায়গায় পরিস্থিতি অনেকটাই পাল্টে যেত। সকালে ধরুন খবরের পেপার পড়ছেন, সেখানে হেডলাইন শুরু হতো বাংলায় ভোট পরবর্তী হিংসা, বাংলায় ভোট পরবর্তী হিংসায় বলি এত। এটাই চিত্রের পরিবর্তন হতো যদি 2026-এ চৌঠা মে বাংলায় তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় চলে আসতো। তাহলে বাংলায় এই শান্তি আর থাকতো না, অশান্ত করতো বাংলাকে, তৈরি করে দিত তৃণমূল কংগ্রেস। তার একটা আভাসও পেয়েছি আমরা। এই ধরুন ফলতাতে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন প্রচারের জন্য, জাহাঙ্গীরের হয়ে, পুষ্পার হয়ে ফলতায় প্রচারের জন্য গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের সাংসদ, যিনি কিনা ডায়মন্ড হারবারের মডেল নিয়ে বহুবার মানুষের কাছে গিয়েছেন, তবে মানুষের কি উপকার হয়েছে বলতে পারবো না। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতায় গিয়েছিলেন, সেখানে গিয়ে একটি কথা বলেছিলেন মঞ্চে দাঁড়িয়ে, জনসমক্ষে, মিডিয়া ছিল সেখানে, ফেসবুক লাইভ হচ্ছিল। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তিনি বলেছিলেন, জাহাঙ্গীর আমার কাছে আবেদন করেছে। কিসের আবেদন করেছে জাহাঙ্গীর আবেদন করেছে শ্মশান বানিয়ে দেওয়ার জন্য। চৌঠা মের পর শ্মশান বানিয়ে দেব আমি, অনেকের হার্ট অ্যাটাক হবে ফলাফল দেখে। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 7 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সরকারটাও ভালো করে করা আমাদের উচিত। ভাবলেন, চৌঠা মের পর শ্মশান বানিয়ে দেওয়ার জন্য আবেদন করেছিলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর,
এই জাহাঙ্গীর ফোন করে বলেছিলেন একটা শ্মশান বানিয়ে দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আচ্ছা ভাবুন তো, শ্মশান কেন বানিয়ে দিতে হতো? ডায়মন্ড হারবারে কি শুধু হিন্দুরা থাকে? ফলতা বিধানসভার মধ্যে কি শুধুমাত্র হিন্দুরাই থাকে? মুসলিম থাকে না? খ্রিস্টান থাকে না? অন্যান্য ধর্মের মানুষজন থাকে না? তাহলে 4 মেতে নির্বাচনী ফলাফল দেখে শুধুমাত্র শ্মশানের কেন প্রয়োজন পড়তো? একবার ভাবুন আপনি। কেন কবরস্থান নয়? কেন গোরস্থান না? কেন শ্মশান? তার মানে কি তৃণমূল কংগ্রেস তারা কি কোনো ছক কষছিলেন? ষড়যন্ত্র চলছিল, হিন্দু গণহত্যার ষড়যন্ত্র চলছিল। তৃণমূলের দলীয় কার্যালয় থেকে, সেটা শ্রীরামপুর হোক কিংবা ডায়মন্ড হারবার, সেখানে কি দেখলাম আমরা? তৃণমূলের দলীয় কার্যালয় থেকে চুরির জিনিস তো ছিলই, আমরা দেখেছি, মশারি, বালতি, সবকিছু চুরি করেছে। সেখানে সাদা থান পাওয়া গিয়েছে। কি দরকার হতো একটা তৃণমূলের দলীয় কার্যালয়, একটা রাজনৈতিক দলের দলীয় কার্যালয়, সেখানে থানের কি প্রয়োজন? একবার ভাবুন, প্র্যাকটিস করুন। তৃণমূলের দলীয় কার্যালয় একটি রাজনৈতিক দলের কার্যালয়, সেখানে সাদা থানের কিসের প্রয়োজন? সেখানে পড়ে রয়েছে লোহার রড, পেটি পেটি মদের বোতল। কিসের ছক কষা হয়েছিল এই তৃণমূলের এই যে আঞ্চলিক যে দল রয়েছে, এই আঞ্চলিক দল তাদের দলীয় কার্যালয়ে সাদা থান কেন মজুদ রেখেছিল? শেষ প্রশ্ন, তৃণমূলের পার্টি অফিস থেকে কি সাদা থান পাওয়া হয়েছিল মনে আছে? সাদা থান শুধু নয়, আপনি যান না বাটার পার্টি অফিসে, ওখানে একটা পার্টি অফিস শুধু লাঠি কেটে রেখে দিয়েছিল। ওখানে আমার প্রশ্ন, সাদা থানগুলোকে মানে মানুষকে মেরে দেওয়ার পর অবভিয়াসলি তার বাড়িতে পাঠানো হবে মানুষকে মেরে দেওয়ার পরে, যে আপনার হাজবেন্ড বা আপনার ভাই বা আপনার পরিবারের কেউ যদি বিজেপি করে, তাকে মেরে দিয়ে তার সাদা থানটা তার পরিবর্তে করে বেড়াবেন। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিল মনে আছে, যে শ্মশান উদ্বোধন করবেন এবং তৃণমূল পার্টি বেশ থেকে সাদা থান পাওয়া হয়েছিল। ভোটের যদি রেজাল্টটা উল্টো হতো, সত্যি কি পশ্চিমবঙ্গ শ্মশান হয়ে যেত? সেই রকম পরিস্থিতি দাঁড়াতো। কারণ ওপর মহলের নেতৃত্বরা যদি এই ভাষায় কথা বলেন, তাহলে নিচের মহলের ইয়েরা সেইটাকেই বেশ সেই পথেই এগোতেন আর কি, সেইভাবেই চলতেন, সেইভাবেই তো রাজ্যটা সেই জায়গাতেই যাচ্ছিল আস্তে আস্তে। তাই এরকম একটা পরিবর্তন হয়তো খুবই দরকার ছিল। যখন মুখ থেকে বলেছিল কিছু হলেও হতো, হ্যাঁ কিছু হলেও হতো, কারণ মুখ থেকে আমি যখন বলছি যে একে মারবো, তাহলে আমি সুযোগ পেলে একে মারবো, এই হচ্ছে কথা। নাহলে ও এই কথাটা বলবে কেন যে আমি শ্মশানে পাঠাবো সাদা কাপড় বা বাপের বেড়ায়? এগুলো বলেছে, কিছু হলেও করতো, করে দেখাতো, রেজাল্ট পাল্টে গেলে। যদি হিন্দুরা এক না হতো, এই 4 তারিখে যদি বিজেপি সরকার, এই আমার মোদী সরকার না আসতো বাংলায়, এই সনাতনী সরকার যদি না আসতো, তাহলে আমার পশ্চিমবাংলায় যত সনাতনীরা আছে, আমরা ভাবছি 10,000 থেকে 15,000 বিজেপি কর্মী বা বিজেপি সাপোর্টার এই ভাইপোর গুন্ডার বাহিনী শেষ করে দিত। আমরা জানি যে এই সাদা থান, যে থান ইতিমধ্যে তৃণমূলের কার্যালয় থেকে আমরা দেখতে পাচ্ছি, সেই সাদা থান হিন্দু ধর্মের যখন নারীরা স্বামীকে হারান, তখন এই সাদা থান পরেন। ভোট পরবর্তী যদি হিংসা করার কোনো পরিকল্পনা থাকতো তৃণমূল কংগ্রেসের, সেটা কি শুধুমাত্র হিন্দুদের উপর থেকে যেত? মোথাবাড়ি দেখেছি আমরা, শামশেরগঞ্জ দেখেছি, হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারের আর্তনাদও আমরা দেখেছি। স্বামী হারা হরগোবিন্দ দাসের স্ত্রী, চন্দন দাসের স্ত্রী, তাদের কান্নাও আমরা দেখেছি। তাহলে কি তৃণমূল কংগ্রেস 4 মেতে যদি ক্ষমতায় আসতো, হিন্দু গণহত্যার কোনো একটা বড় সড়ো ছক তৈরি করেছিল? কোথাও গিয়ে কি একটা হিন্দু গণহত্যার পরিকল্পনা ছিল 4 তারিখে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিতিয়ে দেন? অভিষেক ব্যানার্জি একটা ভাইরাস, করোনা ভাইরাসটা থেকে মারাত্মক। ওই অভিশাপটার জন্য আমাদের ডায়মন্ডবাসী অভিশপ্ত হয়েছিল গত 12 বছর ধরে। এবং আমাদের তো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় যে কম্বল এবং তিরপল যখন উদ্ধার হচ্ছে, একটা তৃণমূল নেতাদের, পঞ্চায়েত প্রধানদের বাড়িতে বা এমএলএদের বাড়িতে, তো সেখানে দেখা যাচ্ছে যে সাদা থান, যেমন গতকালকে পরশু দিনই আমরা গোতলাহাটে মানুষবাগের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাদা থান, প্রায় 4 ফিটের মতো লোহার রড, মদের বোতল। তো এগুলো মানে কি, মদের বোতল এত স্টকে কেন? মদ খাইয়ে লোহার রড দিয়ে
মারা হবে এবং সাদা থান তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। তো এরকম রয়েছে প্রচুর। এদের প্ল্যানিং ছিল যে একটা হিন্দুদেরকে শেষ করে দেওয়া হবে। 2021 থেকেও মারাত্মক ক্ষতি হতো এবারে যদি বিজেপি না আসতো। এবং এই তৃণমূল সরকার মানে তো জিহাদি সরকার, পিসিভাই পর এই সরকারটাই তো জিহাদিদেরই যারা চলছিল আর কি, জিহাদিদের মদতে এবং জিহাদিদের পৃষ্ঠপোষকতা করছিল এরা। আজকে গত 13 বছরে যদি আপনি দেখেন, এই ডায়মন্ডের বিভিন্ন ফ্যাক্টরিতে শুধু মুসলিমরাই রাজ করেছে, যত কন্ট্রাক্টর সব মুসলমান নয়, এবং যত পয়সা ওরাই করছে। হিন্দুরা গরিব থেকে গরিবতর হয়ে গেছে। তো এটা চলতো আর কি। এই জন্যই তো বলেছে শ্মশানের কথা, কবরের কথা বলবে কেন? কারণ এখানে তো পোস্ট টলারেন্সে কোনো মুসলিম মরতো না, হিন্দুরাই মরতো। এই যে বলুন। সাদা থান পাওয়া যাচ্ছে, হিন্দুদের শ্মশান বানিয়ে দেওয়ার বলা না, হচ্ছে। অভিষেক একেবারে বন্দ্যোপাধ্যায় স্পষ্ট যে হিন্দুরাই জাহাঙ্গীরকে হত্যা অভিষেক বন্দ্যোপাধ্যায় জাহাঙ্গীরকে পাশে নিয়ে হুম। ফলতায় জনসভায় বলেছিলেন, জাহাঙ্গীর বলেছে শ্মশান বানানোর জন্য। আজকে এই থান গোরস্থান পাওয়া কিংবা যাচ্ছে, এর কবরস্থান থেকে কেন বললেন না কাশেম? না, এই থান পাওয়া যাচ্ছে। হুম। এই থান থেকে আমার প্রমাণিত হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কবরস্থান বানানোর কথা বলেননি, তিনি বলেছেন শ্মশান। এর থেকে প্রমাণ হচ্ছে তিনি হিন্দুদেরকে মারার জন্য বা গণহত্যা সংগঠিত করার জন্য এই তথাকথিত পুষ্পা জাহাঙ্গীরদেরকে তিনি অ্যাক্টিভ রেখেছিলেন 4 তারিখে যদি ক্ষমতায় আসতেন। কিন্তু বাংলার মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে। বাংলার মানুষ নতুন আলোকবর্তিকার দিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সকাল, নতুন সন্ধিক্ষণ বাংলায় নিয়ে এসছেন। এবং তার জন্য কাকে ব্যবহার করতো এই মমতা বন্দ্যোপাধ্যায়? জানেন কাকে ব্যবহার করতো? বাংলাদেশি মুসলিমদেরকে ব্যবহার করতো। যে বাংলাদেশি মুসলিমদেরকে, যে বাংলাদেশি নাগরিকদেরকে এই মুহূর্তে সীমান্ত থেকে তাদের দেশে পাঠানো হচ্ছে, রাতের অন্ধকারে যারা কাঁটা তার টপকে চলে এসেছিলেন, যাদেরকে পাঠানোর জন্য কেন্দ্রের এই যে পদক্ষেপ, যেটা দেখে তৃণমূলের এই মন্ত্রীরা, এই নেতারা যারা আজকে হেরে দল পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছেন, তারা কেঁদেছিল। এই মমতা বন্দ্যোপাধ্যায় কেঁদেছিলেন, পথে নেমেছিলেন। কাদের জন্য জানেন? এই বাংলাদেশিদের জন্য। রাতের অন্ধকারে যারা এই কাঁটা তার টপকে ঢুকছেন এখানে, আমার আপনার যে প্রাপ্য যে সরকারি যে ভাতা রয়েছে, সরকারি যে চাল ডাল আমরা পাচ্ছি রেশন থেকে, সেগুলোতে যারা ভাগ বসিয়েছিল, তাদের জন্য কাঁদছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদেরকেই কাজে লাগানো হতো। ভোট পরবর্তী নির্বাচন ফলাফলে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো, তাহলে এদেরকেই কাজে লাগানো হতো। আমরা সবাই জানি হার থেকে মানুষ শিক্ষা নেয়। সেটা আমি আপনি ছোটবেলা স্কুলে পড়াকালীন কোনো একটা সাবজেক্টে যদি ফেল করতাম, আমরা পরবর্তী এক্সামের জন্য, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতাম, আমরা ভালো করে খাটতাম, দুর্বল জায়গাগুলো আমরা শক্ত করতাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে যাচ্ছেন ধর্মতলাতে, রানী রাসমণি রোডে ছুটে যাচ্ছে। সেখানে গিয়ে বাংলাদেশের এমন একজন ছাত্র নেতা, যিনি বাংলাদেশে হয়েছিলেন প্রকাশ্যে, তার জন্য দরদ দেখাচ্ছেন। কেন দরদ? কিসের জন্য দরদ? এই ছাত্র নেতা তো বাংলাকে, মানে ভারতবর্ষকে তো টুকরো করার কথা বলেছিল, ভারতকে জ্বালিয়ে দেওয়ার কথা বলেছিল, ভারত বিরোধী একাধিক মন্তব্য করেছে, উস্কানিমূলক মন্তব্য করেছে। তার জন্য কিসের দরদ এই মমতা বন্দ্যোপাধ্যায়? স্বরাষ্ট্রমন্ত্রীকে সমালোচনা করলেন জনসমক্ষে দাঁড়িয়ে, প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা রাজ্যের। কেন বলুন তো? বলতে পারবেন কেন? আমি বলছি, তার কারণ এই যে হিন্দু গণহত্যার একটা পরিকল্পনা করা হয়েছিল, যেটাতে ব্যর্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, সেই জ্বালা থেকেই তিনি বলে বসলেন। তিনি বাংলাদেশিদেরকে উত্তপ্ত করছেন, বাংলাদেশিদেরকে উস্কে দিচ্ছেন, উস্কে দিয়ে ভারত বিরোধী তাদের যে আন্দোলন, অভ্যন্তরীণ যে আন্দোলন, যে আন্দোলনের জেরে হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল, সেই বিষয়টিকে আরো তাজা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ছিল যারা এখন এই এসআইআর এর তাড়া খেয়ে নিজের দেশে ছুটছেন, তাদেরকে নিয়ে এসে হিন্দুদের ওপর গণহত্যা চালানো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানই ছিল শ্মশান বানানো, হিন্দু নিধনের প্ল্যান ছিল। 1946 সালে আমরা দেখেছি কিভাবে কলকাতাতে হিন্দুদের ওপর গণহত্যা করা হয়েছিল। মুসলিম লীগ কিভাবে মহিলা থেকে শুরু করে পুরুষ, শিশু, যাকে পেরেছে রাস্তাতে
কেটে টুকরো টুকরো করে দিয়েছে। আমরা দেখেছি তো, আমরা দেখেছি বলতে সিনেমাতে দেখেছি, আমরা দেখেছি বলতে বিভিন্ন ক্লিপ দেখেছি, আমরা দেখেছি বলতে শুনেছি, বই পড়েছি, আমরা ইতিহাসের পাতায় পড়েছি। আজকে 2026-এর ভোটের নির্বাচনী ফলাফল যদি একটু অন্যরকম হতো, যদি এই 2011 থেকে যে সরকার রাজ্যে ছিল সেই সরকার যদি আবার ফিরে আসতো, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা এর থেকে আরো বেশি করুণ হয়ে যেত। তার আগাম একটা প্রস্তুতি করে রেখেছিল তৃণমূল কংগ্রেস, তৃণমূলের দ্বিতীয় সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি প্রকাশ্যে যেখানে বলতে পারেন যে শ্মশান বানিয়ে দেওয়া হবে, 4 মের পর অনেকের হার্ট অ্যাটাক হবে, শ্মশানে ভিড় বাড়বে, একটা ইঙ্গিত দিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে তো এতটা স্পষ্ট যে ভোট পরবর্তী হিংসা হতো যদি রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো, এবং সেখানে প্রাণ যেত হিন্দুদের। হিন্দু মুসলিমের মধ্যে এই দাঙ্গাটা 2011-র পর থেকে বেশি উস্কে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। এই বাংলা তৃণমূলের বাংলা না, এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের একার বাংলা না, এই বাংলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা না, এই বাংলা ববি হাকিমেরও বাংলা না, যেখানে তিনি দাওয়াতে ইসলামের জন্য ডাকছেন, আহ্বান দিচ্ছেন। এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা। সেই বাংলার আজকের এই অবস্থা। এই বাংলাকে স্বাধীন করার জন্য হিন্দুরা যেমন রক্ত দিয়েছে, মুসলিমরাও রক্ত দিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর হিন্দুদেরকে দুধের গাই আখ্যা দিয়ে তাদেরকে ব্যবহার করেছে। বাংলাদেশ থেকে মুসলিম যারা অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে ঢুকিয়ে তারা বাংলার যে সম্প্রীতি রয়েছে সেটা ভাঙার চেষ্টা করেছে। হিন্দু গণহত্যার এই যে ছক তৃণমূল কংগ্রেস কষে রেখেছিল 2026-এর ভোটের আগে থেকে, সেটাতে তারা ব্যর্থ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হয়েছে, তার নেতা মন্ত্রীরা ব্যর্থ হয়েছে, তার প্রিয় জাহাঙ্গীর ব্যর্থ হয়েছে, তার প্রিয় ববি হাকিম ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। তবে জয়ী হয়েছে এখানে বাংলার জনগণ, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফাঁদে পা না দিয়ে বিজেপি কিংবা অন্য যে রাজনৈতিক দল তাকে ক্ষমতায় এনেছে, এই গণহত্যা থেকে হিন্দুদেরকে যারা বাঁচিয়েছে তারা এখানে সফল হয়েছে। তৃণমূল কংগ্রেস ব্যর্থ হতেই পারে, তবে সফল হয়েছে বাংলার এই জনগণ, সচেতন জনগণ, যে কারণে হিন্দু গণহত্যার মতো এ ধরনের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে 4 মের নির্বাচনী ফলাফলে। একাধিক বিষয় রয়েছে, ভাববার মতো সময় চলে এসেছে। 2011-র পর থেকে বাংলার যে অবস্থা, সেই অবস্থা নিয়ে ভাববার বিষয় রয়েছে এবং ভাববার সময়ও চলে এসেছে। আমি ভাববো, আপনি ভাববেন, যারা বাংলার সচেতন নাগরিক রয়েছে তারা ভাববেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হিন্দু গণহত্যার যে ছক, সেই ছক কিভাবে SIR এর পর থেকে নির্বাচনী ফলাফল প্রকাশের দিন পর্যন্ত কিভাবে আস্তে আস্তে করে ভেঙেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ব্যথার কারণটা কি এবার বুঝতে পেরেছেন? তার এই যে হিন্দু গণহত্যার ছক, যে ছক কষার জন্য তৃণমূলের দলীয় কার্যালয় থেকে আমরা সাদা থান দেখতে পাচ্ছি, সাদা থান বেরোচ্ছে একের পর এক। তার ওই ষড়যন্ত্র ভেঙেছে বলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম, জাহাঙ্গীর, এদের ঘুম উড়ে গিয়েছে। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন।